হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। আজকে এসেছি পারফেক্ট হালিমের রেসিপি নিয়ে। এর জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজারে বিক্রি করা প্রতিটি হালিম মিক্সের প্যাকেটে দুটি প্যাকেট থাকে, একটি ডালের প্যাকেট, অন্যটি মশলার প্যাকেট। আমি ডালটা একটা বাটিতে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আমি প্রায় 1 ঘন্টা এই ডাল ভিজিয়ে রেখেছি। এবার অন্য একটা বাটিতে ঢেলে নিব মশলাটুকু। হালিম মিক্সের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংস। এই মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো, বাকি অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি মাংস রান্না করব। বেরেস্তার কালার এই পর্যায়ে আসলে আমি অর্ধেক পেঁয়াজ তুলে রাখছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো। এবার একটা ছোট করে কেটে রাখা টমেটো এতে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ। ওয়ান টিস্পুন হলুদ, 2 টিস্পুন মরিচের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর তাতে দিয়ে দিব হালিম মিক্সের প্যাকেটে থাকা মশলার গুঁড়োটুকু। এখানে প্রায় 4 টিস্পুন মশলার গুঁড়ো ছিল। আমি এখানে 4 ভাগে 3 ভাগে দিয়ে দিচ্ছি আর 1 ভাগ রেখেছি, যেগুলো আমি লাস্টে দিব। মাংসগুলো কষানো হয়ে গেলে এবার তাতে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো। ডালটা দেওয়ার ফলে মাংসটি খুবই ঘন এবং থকথকে হয়ে এসেছে। এবার আমরা তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 6 কাপ পানি যোগ করেছি।
দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার ঢাকনা অফ করে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই হালিম রান্না করার নিয়মই হচ্ছে চুলার আঁচ অল্পতে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেওয়া, যাতে করে নিচে না লাগে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের হালিমটি খুবই ঘন হয়ে এসেছে এবং প্রায় 80% রান্না হয়ে গিয়েছে। এখন আমি এতে যোগ করে দিব রেখে দেওয়া মশলার গুঁড়িগুলো। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ও কুচি করে কুটে রাখা ধনেপাতা। এবার আমি প্রায় 20 মিনিট হালিমটি দমে রাখবো। আমি মিডিয়াম থেকে লো আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই হালিম মিক্সটি রান্না করেছি। এই হালিম মিক্সটি যত সময় করে আস্তে ধীরে রান্না করবেন তত এটির সুস্বাদু ও টেস্টি হবে। সবশেষে কিছুটা হালিম আঙুলের ডগায় নিয়ে দেখবেন, যদি দানাদার কিছু না লাগে তাহলে বুঝতে পারবেন আপনার হালিমটি পারফেক্টলি হয়েছে। এবার হালিমটি আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শসা কুচি, পেঁয়াজ কুচি, লেবু এবং আদা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন হালিমটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর নতুন ও মজাদার সব রেসিপি পারফেক্ট ওয়েতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন নীলকান্তমণি চ্যানেল।